আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। অনেক সময় দেখা যায় যে আমাদের ফোন থেকে আমাদের যেসব নাম্বার থাকে, কনট্যাক্ট নাম্বার সেসব নাম্বারগুলা কোনো এক কারণে ডিলিট হয়ে যায় বা আপনি নিজেই ডিলিট করে দিয়েছিলেন। প্রয়োজন বোধ মনে করেন নাই তাই ডিলিট করে দিয়েছেন। একটা সময় দেখা যায় যে সেসব নাম্বারগুলা আপনার আবারও ১ মাস কিংবা ২ মাস কিংবা ৬ মাস বা ১ বছর পরে আবারও সেসব নাম্বারগুলা প্রয়োজন পড়ে। কিন্তু আপনি সেসব নাম্বার কিন্তু আর আপনার ফোনে নাই। তাহলে আপনি সেসব নাম্বারকে আবার কিভাবে খুঁজে পাবেন? আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ডিলিট হয়ে যাওয়া কনট্যাক্ট নাম্বারগুলাকে ব্যাকআপ দিবেন। ব্যাকআপ দিয়ে আবারও পুনরায় আপনাদের ফোনে নিয়ে আসবেন। আপনাদের ফোনে ডিলিট হয়ে যাওয়া নাম্বারগুলাকে কিভাবে ব্যাকআপ দিবেন সেই কাজটি দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে। আমার এই ছোট্ট চ্যানেলটিকে যারা এখনো কেউ সাবস্ক্রাইব করে নাই তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে যাবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এখন আপনাদেরকে দেখিয়ে দেই যে কিভাবে আপনারা আপনাদের কনট্যাক্ট নাম্বারগুলা ব্যাকআপ দিয়ে আবারও পুনরায় ফিরিয়ে আনবেন। আপনাদের ডিলিট হয়ে যাওয়া নাম্বারগুলো ব্যাকআপ দেওয়ার জন্য আপনাদের ফোনে ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের গুগল প্লে স্টোরে। তো আমি গুগল প্লে স্টোরে চলে আসলাম। গুগল প্লে স্টোরে আসার পর উপরে সার্চ বারে গিয়ে সার্চ করে দিবেন এসএমএস ব্যাকআপ। এসএমএস ব্যাকআপ লিখে সার্চ করে দেওয়ার পর এখানে আপনারা অনেকগুলো অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এই সবগুলো অ্যাপ্লিকেশনের ভিতরে এখানে দেখেন যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এসএমএস ব্যাকআপ অ্যান্ড রিস্টোর এই অ্যাপ্লিকেশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। এই অ্যাপ্লিকেশনটাতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমি অ্যাপ্লিকেশনটাকে আপনাদেরকে দেখানোর জন্য, সময় বাঁচানোর জন্য আগে থেকে ইনস্টল করে রেখেছিলাম। আপনারা এই অ্যাপ্লিকেশনটা আপনাদের ফোনে ইনস্টল করে নিবেন। তো অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে গেলে তো আমি এখন ওপেন এ ক্লিক করে দিতেছি। ওপেন এ ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে নিচে দেখেন যে লেখা আছে গ্রেট স্টার্ট। তো আমি এখন এই গ্রেট স্টার্ট এ ক্লিক করে দিব। তো আমি গ্রেট স্টার্ট এ ক্লিক করে দেওয়ার পর অ্যাপস এর কিছু পারমিশন চাইবে। সেসব পারমিশন গুলা দিয়ে নিবেন। আপনাদের এখানে যতবার অ্যালাউ চাইবে আপনারা ঠিক ততবারই অ্যালাউ দিয়ে দিবেন। তো আমি অ্যালাউ গুলা দিয়ে দিতেছি। তো অ্যালাউ গুলা দেওয়া হয়ে গেলে এখানে দেখেন যে লেখা আছে সেট এ ব্যাকআপ। তো এই সেট এ ব্যাকআপে ক্লিক করে দিবেন। সেট এ ব্যাকআপে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন ২ টা অপশন রয়েছে। মেসেজ এবং কল লক। এই অ্যাপ্লিকেশনটা দিয়ে কিন্তু আপনি শুধু নাম্বার ব্যাকআপ তা না। এখানে কিন্তু আমি চাইলে আমার এই অ্যাপ্লিকেশনটা দিয়ে ২৭৯ টা এসএমএস কিন্তু ব্যাকআপ করতে পারবো। আর নিচে দেখেন যে লেখা আছে কল লক। কল লকের নিচে দেখেন যে লেখা আছে ১০৬৫। মানে এখন যদি আমি নাম্বার ব্যাকআপ দেই, আমার যতগুলা নাম্বার ডিলিট হয়ে গেছে সবগুলা নাম্বার কিন্তু চলে আসবে আমার এই ফোনে। তো আমি এখন যেহেতু শুধু নাম্বারটা ব্যাকআপ দিব তার জন্য এই মেসেজ অপশনটা এখান থেকে অফ করে দিব। অফ করে দেওয়ার পর শুধু কল লকটা অন রাখবো। কল লকটা অন রাখার পর নিচে দেখেন যে লেখা আছে নেক্সট। এই নেক্সট এ ক্লিক করে দিলাম। সবার নিচের যে অপশনটি রয়েছে ইওর ফোন। তো এই ইওর ফোন অপশনটিতে ক্লিক করে দিবেন। এই ইওর ফোন অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর নিচে যে অপশনটি রয়েছে ইউর ওয়ান ফোল্ডার এই অপশনটিতে ক্লিক করে দিবেন নিচের অপশনটিতে। নিচের অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এইখানে আপনাদেরকে একটি ফোল্ডার তৈরি করতে হবে। আপনি আপনার নাম্বারগুলা ব্যাকআপ দেওয়ার পরে যে ফোল্ডারটিতে নিবেন, সেই ফোল্ডারটি এখানে ক্রিয়েট করে নিতে হবে। দেখেন আমি ফোল্ডারটি কিন্তু ক্রিয়েট করে নিলাম। ফোল্ডারটি ক্রিয়েট করা হয়ে গেলে এখানে নিচে দেখেন যে লেখা আছে ইউজ দিস ফোল্ডার। নিচের এই ইউজ দিস ফোল্ডারে ক্লিক করে দিব। ইউজ দিস ফোল্ডারে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যালাও চাইবে, তো অ্যালাও ক্লিক করে দিলাম। অ্যালাও ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এখন ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর এখানে দেখেন যে লেখা আছে নেক্সট। এই নেক্সট এ ক্লিক করে দিব। নেক্সট এ ক্লিক করে দেওয়ার পর এখানে টিক চিহ্নটা বসিয়ে দিব। টিক চিহ্নটা দেওয়ার পর এখানে দেখেন যে লেখা আছে ইয়েস, তো ইয়েস এ ক্লিক করে দিলাম। ইয়েস এ ক্লিক করে দেওয়ার পর এই এসএমএস ব্যাকআপটাকে আপনি প্রত্যেকদিন নিতে চান নাকি সপ্তাহে নাকি আওয়ারলি? আমি এখান থেকে সপ্তাহে একবার ব্যাকআপ নেব। এখানে যদি আমি উইকলি দিয়ে দিই তাহলে কিন্তু আমার ফোনে যদি ডাটা কানেকশন অন থাকে তাহলে প্রতি ১ সপ্তাহ পর, পর কিন্তু আমার এই নাম্বারগুলা ব্যাকআপ হতে থাকবে। তো আমি উইকলি সিলেক্ট করে দেওয়ার পর নিচে দেখেন যে লেখা আছে ব্যাকআপ নাও। এই ব্যাকআপ নাও এ ক্লিক করে দিলাম। ব্যাকআপ নাও এ ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন যে আমার নাম্বারগুলা কিন্তু ব্যাকআপ হচ্ছে। এখানে দেখেন যে লেখা আছে ব্যাকআপ কমপ্লিট। এখানে দেখেন যে ১০৬৫ টা নাম্বার কিন্তু আমার ফোনে ব্যাকআপ হয়েছে। এখন যেসব নাম্বারগুলো ব্যাকআপ হয়েছে সেসব নাম্বারগুলো এখন আপনি কই খুঁজে পাবেন? সেসব নাম্বারগুলা বের করার জন্য এখানে নিচেই দেখেন যে লেখা আছে ভিউ ডিটেইলস। এই ভিউ ডিটেইলস এ ক্লিক করে দিব। ভিউ ডিটেইলস এ ক্লিক করে দেওয়ার পর এখানে যে ফোল্ডারটি তৈরি করেছিলাম নাম্বার, সেই ফোল্ডারটি এখানে চলে আসছে। তো আমি এই ফোল্ডারটিতে ক্লিক করে দিব। ফোল্ডারটিতে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমার সেসব নাম্বারগুলো কিন্তু চলে আসছে। যেসব নাম্বার আমার ফোন থেকে ডিলিট হয়ে গিয়েছিল সেসব সবগুলা নাম্বার কিন্তু এখানে ব্যাকআপ হয়ে এই ফোল্ডারে চলে আসছে। এখন কিন্তু আমি চাইলেই আমার যেসব প্রয়োজনীয় নাম্বারগুলা ডিলিট হয়ে গিয়েছিল ফোন থেকে ওইসব নাম্বারগুলা কিন্তু এখানে নিতে পারবো। আপনারা চাইলেও কিন্তু এইভাবে এই অ্যাপসের মাধ্যমে কিন্তু খুব সহজেই আপনাদের ডিলিট হয়ে যাওয়া কনট্যাক্ট নাম্বারগুলা কিন্তু খুব সহজেই ফিরিয়ে আনতে পারবেন। এই ভিডিওটি দেখে যদি আপনাদের সামান্য পরিমাণ কোনো উপকার আসে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।